এখানে ডেফিনিট ইন্টিগ্রালে একটা প্রবলেম, হ্যাঁ, ডেফিনেশন থেকে কি আছে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এই ধরনের প্রবলেম তোমার জেই মেন কিংবা তোমার আইআইটি অ্যাডভান্স তে আসে। কিভাবে করা যায়, কি দেয়া আছে এখানে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ব্র্যাকেটের মধ্যে n+1 n+3 ইনটু গুণ হিসেবে আছে ইনটু 3n বাই n টু দি পাওয়ার 2n টু দি পাওয়ার 1/n। এই ধরনের প্রবলেম আগে করা হয়েছে, তবে একটু অন্য ধরনের, একটু নিচেই যেমন n টু দি পাওয়ার 2n আছে, বুঝলেন? এবারে এটাকে আমি কি করে গুণ হিসেবে যেহেতু দেয়া আছে, তাহলে আমি বোথ সাইডে লগ নেব, বুঝলেন? বোথ সাইডে, তাহলে আমি এটাকে ধরছি l, তাই তো, l ইকুয়াল টু a। তাহলে আমি বোথ সাইডে টেকিং লগ বোথ সাইড, টেকিং লগ বোথ সাইড, ঠিক আছে, কি হবে log l, তাই তো, log l এরও আমি একটা লিমিট নিই, বুঝলে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইকুয়াল টু কি হবে, এখানে আমি যদি লগ নিয়ে থাকি তাহলে এগুলো কি হবে, এই 1/n টা আগে না, আমি এটাকে সাজিয়ে না, আগে লগ নেব না, বুঝলে না, থাক, এখন লগ নিচ্ছি না, এটাকে সাজিয়ে নিয়ে, বুঝলে, সাজিয়ে নিই, কি হবে ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, বুঝলে, এবারে এটাকে সাজিয়ে নিই, n+1 n+2 n+3 ইনটু ডট ডট ডট, মানে কি হবে, তুমি এখানে 3n আছে, তাহলে এখানে n+n একটা নিই আগে, তাই তো, তারপরে আবার কি হবে n+2n, তাই তো, 2n টু দি পাওয়ার 1/n বাই কি হবে এখানে n টু দি পাওয়ার 2n। টোটাল এরকম গুণ হিসেবে আছে কটা, এরকম টার্ম যদি ধরো, প্রত্যেকটা টার্ম কটা আছে, টোটাল 1 2 3 n পর্যন্ত, তারপরে আবার 2n, তাহলে টোটাল এটা হচ্ছে তোমার 2n, তাই তো, 2n পর্যন্ত নাম্বার অফ টার্ম আছে, তাহলে 2n, তাই তো, এই হলো। এটাকে আরেকটু সাজিয়ে লেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এবারে আরো একটু সাজিয়ে লেখো, এইটাকে n টু দি পাওয়ার 2n আমি কি করব, n+1/n, তাই তো, এরকম লিখি, n+2/n, তাই তো, এই টোটাল নাম্বার অফ তোমার, টোটাল নাম্বার হচ্ছে 2n সংখ্যা, বুঝলে, তাহলে n+3/n ডট 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 ডট, এবারে কি লেখা যাবে, 2n পর্যন্ত n+2n/n, তাই তো, এইভাবে সাজিয়ে নিলাম, বুঝতে পারছো, n সংখ্যকে আছে 2n সংখ্যক, n টু দি পাওয়ার 2n, এটাকে এইভাবে ভাগিয়ে 2n পর্যন্ত, এটা এরকম n আছে 2n নাম্বার, তাহলে n টু দি পাওয়ার 2n, সেই জন্য এইবারে আমি বোথ সাইডে লগ নিই, এখানে 1/n টেকিং লগ বোথ সাইড, বুঝলে, বোথ সাইড কি হবে, এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি log l, l ধরেছি, ইকুয়াল টু, এখানে কি হবে, এই লগ নিলে এটা কি হবে 1/n টা আগে চলে যাবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি
1/n কি হলো, এবারে প্রত্যেকটা এই যোগ হিসেবে যোগ হয়ে যাবে লগ নিলে, তাহলে log n plus 1/n প্লাস, বুঝতে পারছো 1/n টা আগে চলে এসেছে, log নিচে যাবে, log n plus 2/n plus log n plus 3/n plus dot 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 plus n plus 2n/n log, এটা log ভুল হয়ে যাচ্ছে এখানে, প্লাস log, তাই তো, এই হলো, ঠিক আছে। এবারে কি করব, আমি কি করব, এটাকে প্রমাণ করতে হবে, এটাকে আমাকে প্রমাণ করতে হবে, প্রুফ দ্যাট, এখানে লিখে দাও, প্রুফ দ্যাট ইকুয়াল টু 27/স্কয়ার, কি হচ্ছে, তাই তো, তাহলে এবারে 27/স্কয়ার প্রমাণ করতে হবে আমাকে, ইকুয়াল টু কত হচ্ছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, তাই তো, এইটাকে আমি লিখতে পারি, কি লিখতে পারি, r ইকুয়াল টু 1, এই 1, তাই তো, এখানে আপ টু কত পর্যন্ত, 2n পর্যন্ত, তাই তো, এখানে কি হচ্ছে, কি হবে, n, তাহলে এখানে n প্লাস r বাই n, এটা লেখা যায়, তাই তো, হ্যাঁ, এবারে r ইকুয়াল টু 2n, r ইকুয়াল টু 2n, এইটাকে আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু, ছোট করে, আমি বেশি বড় করছি না, কারণ এগুলো তোমরা এত বড় করে পারবে না, যখন যেই মেন পরীক্ষায় আসবে তখন কিন্তু এত বড় করে তোমরা, আমি সহজভাবে করে নিচ্ছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সঙ্গে এটা আছে, তাই তো, তাহলে এটাকে আরেকটু মডিফাই করো, r ইকুয়াল টু 1 2n, তাই তো, 2n, এটাকে আরেকটু ভালোভাবে করো, 1 প্লাস r/n, তাই তো, ওটাকে log হবে, log, এটা ভুল হয়ে যাচ্ছে, log, হ্যাঁ, log কিন্তু এটা, তাহলে কি হলো, এটাকে লিখতে পারি আমি কিরকম, এটাকে ইন্টিগ্রেশন লিখতে পারি, আমি বেশি বড় করছি না, বুঝলে, এখানে তাহলে আমি কি লিখব, আমি যদি 1 কে n দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 1 কে n দিয়ে ভাগ করি, 1/n ইকুয়াল টু কত, 1/n, n দিয়ে আমি ভাগ করছি, 1/n ইকুয়াল টু 1/infinity, ইকুয়াল টু 1/infinity সমান কত, 0, তাহলে এখানে 0 হচ্ছে, এখানে 2/n, হ্যাঁ, 2/n কে, 2n কে আমি যদি n দিয়ে ভাগ করি কত হচ্ছে, 2, তাই তো, তাহলে 0 টু 2 হচ্ছে লিমিট, আপার লোয়ার লিমিট 0, কেন হচ্ছে 2, আপার লিমিট 2, এইটাকে কি লেখা যায়, log, ঠিক আছে, r/n মানে কি 1 প্লাস x, তাই তো, ইনটু dx, আমি আর
খুব বেশি করে লিখছি না, কারণ এই ধরনের প্রবলেম তোমার বড় করে করতে গেলে তোমরা কিন্তু সময় পাবে না, সেই জন্য আমি ছোট করে লিখছি। এটাকে কি লেখা যায়, এটাকে আমি 1 ধরি এখানে, তাই তো? এখানে তাহলে কি হবে, আমি আগে log 1 প্লাস x, 1 এর এই কত x, 1 এর তোমার ইন্টিগ্রেশন কত x, তাই তো? এটা কি করো 0 টু 2, তাই তো? মাইনাস ইন্টিগ্রেশন 0 টু 2, তারপরে log 1 প্লাস x এর কত 1 বাই x, 1 প্লাস 1 বাই 1 প্লাস x ইনটু এর 1 এর ইন্টিগ্রেশন কত x ইনটু dx, তাই তো? এটা আমি ছোট করে করছি, কিন্তু বড় করলে আরো অনেক বড় হয়ে যেত অনেক কিছু, কারণ এখানে আমি খুব শর্টে করে দিলাম 1 বাই n, 1 কে যদি আমি n দিয়ে ভাগ করি এই এত হয়, আর 2n কে যদি n দিয়ে ভাগ করি 2, বুঝলে? সেইটাই লিমিট হচ্ছে, কারণ এটা বোঝাতে গেলে অনেকটা বড় হয়ে, তাহলে এখানে কি হচ্ছে x log 1 প্লাস x, হ্যাঁ x একে 0 টু 2 মাইনাস, এখানে কি হলো ইন্টিগ্রেশন শর্টে করে নাও, এখানে x আছে উপরে, তাহলে x প্লাস 1 মাইনাস 1 y 0 টু 2 y হচ্ছে 1 প্লাস x ইনটু dx, দেখা যাচ্ছে তো, ইনটু dx ইকুয়াল টু কি হয়, এখানে এইটা আগে করে নাও, বুঝলে? এখানে তোমার আপনারা যদি দিয়ে করে নাও 2 ইনটু log 1 প্লাস 2 মানে কি log 3 হয়ে গেল, খুব বেশি বড় করা যাবে না, ইন্টিগ্রেশন কি করে নাও, এখানে কি dx মাইনাস কি হলো dx বাই 1 প্লাস ইন্টিগ্রেশন করো 1 প্লাস x ইনটু dx, তাই তো? ইকুয়াল টু কত হয় 3 log না 2 log 3, 2 log 3 মানে 2 log 3 মানে কি, এটা log 9 হয়ে যায়, তাই তো? log 9 মাইনাস এখানে x, তাই তো? এর 0 টু 2 করো, যত ছোট করে করা যায় 0 টু 2, এখানে এই ব্র্যাকেট তুলে দিলে কি হয় প্লাস হয়ে যায়, তাহলে এখানে log কত 1 প্লাস x, এটাও 0 টু 2, তাই তো? তাহলে এখানে কি হয় দেখা যাচ্ছে তো, হ্যাঁ এখানে কি হবে log 9 মাইনাস এটা কত হবে 2, তাই তো? আর এখানে log x মানে কি প্লাস log 3 মাইনাস, তাই তো 1 প্লাস 2, আর এখানে হচ্ছে log 1 মাইনাস log 1, log 1 মানে কি 0, তাই তো? আমি খুব বড় করছি না এখানে, তাহলে এখানে কি হলো এই দুটো একসঙ্গে কি হয় log এইটা কি হয় 3 ইনটু 9, তাই তো? 3 ইনটু 9 মাইনাস 2 মানে 2 টাকে কি লেখা যায় 2 ইনটু 1 মানে log বেসি e, তাই তো? এখানে কি লেখা যাবে, আর নিচে যাওয়া যাবে, আর যাওয়া যাবে ইকুয়াল টু একটুখানি ইয়ে করে দিই, এখানে log 27 মাইনাস log স্কয়ার, তাই তো? স্কয়ার মানে এটা ধরো ইকুয়াল টু log
27/স্কয়ার, তাই তো? এখানে দেখো এটাই এ হলো, তাহলে l ইকুয়াল টু কত হলো? l ইকুয়াল টু হলো, তোমার এখানে লগ ছিল, লগের l ইকুয়াল টু হবে 27/স্কয়ার রুট। ঠিক আছে, দেখো দেখা যাচ্ছে কিনা শেষ পর্যন্ত। হ্যাঁ, l ইকুয়াল টু 27/স্কয়ার। সুন্দর একটা প্রবলেম, এটা আমি খুব বড় করে লিখলাম না, কারণ বড় করে কারণ যখন কম্পিটিটিভ এক্সামে এত সময় তো পাবে না, বুঝলে? তাহলে এইটা আলটিমেটলি হলো 27/স্কয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, যাতে ভবিষ্যতে পরপর ভালো ভালো ভিডিওগুলো তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ।